আজকের ভিডিওতে আমরা ইংলিশ গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে কথা বলবো, যেমন ইনটু, এভার, ফ্রম এবং আরও অনেক কিছু। এই ধরনের শব্দগুলোর বাংলা মানে এবং এর ব্যবহার আমরা খুব সহজভাবে শিখব। তাই পুরো ভিডিওটা দেখুন এবং নতুন কিছু শিখুন। লেটস গেট স্টার্টেড। ওয়াজ। ওয়াজ মানে ছিল। ওয়াজকে কিভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়? ওয়াজ হলো পাস্ট টেন্সের ফর্ম। এটি সাধারণত সিঙ্গুলার সাবজেক্ট যেমন আই, হি, সি, ইট এদের সাথে ব্যবহার করা হয়। এটি অতীতের কোনো ঘটনা, অবস্থা বা অনুভূতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। এক এক করে এর ব্যবহার শেখা যাক। কোনো ঘটনার অতীত প্রকাশ করতে বা পাস্ট ইভেন্ট বোঝাতে ওয়াজকে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস অবজেক্ট। উদাহরণ: হি ওয়াজ অ্যাট দ্য পার্ক ইয়েস্টারডে। হি ওয়াজ অ্যাট দ্য পার্ক ইয়েস্টারডে মানে সে গতকাল পার্কে ছিল। আর একটা উদাহরণ দেখা যাক: আই ওয়াজ এ স্টুডেন্ট 5 years ago। আই ওয়াজ এ স্টুডেন্ট 5 years ago আমি 5 বছর আগে ছাত্র ছিলাম। এখানে আমরা অতীত ঘটনা প্রকাশ করতে ওয়াজকে ব্যবহার করলাম। আর এখানে সেন্টেন্স স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস অবজেক্ট। এটা আপনাকে মনে রাখতে হবে। পরের ব্যবহারটা শেখা যাক। অবস্থা বা অনুভূতি প্রকাশ করতে স্ট্রাকচার হবে এরকম: সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন। যেমন শি ওয়াজ হ্যাপি উইথ হার রেজাল্টস। শি ওয়াজ হ্যাপি উইথ হার রেজাল্টস সে তার ফলাফলে খুশি ছিল। আর একটা উদাহরণ দেখা যাক: ইট ওয়াজ এ বিউটিফুল ডে। ইট ওয়াজ এ বিউটিফুল ডে দিনটি সুন্দর ছিল। তাহলে এই বাক্যগুলিতে আমরা অনুভূতি প্রকাশ করতে বা অবস্থা প্রকাশ করতে ওয়াজকে ব্যবহার করলাম। প্রশ্ন করার সময় ওয়াজকে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: ওয়াজ প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে ওয়াজকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর অবজেক্টকে বসাতে হবে। ফর এক্সাম্পল, ওয়াজ হি লেট ফর স্কুল। ওয়াজ হি লেট ফর স্কুল সে কি স্কুলে দেরি করেছিল? আর একটা উদাহরণ দেখা যাক: ওয়াজ ইট রেনিং ইয়েস্টারডে। ওয়াজ ইট রেনিং ইয়েস্টারডে গতকাল কি বৃষ্টি হচ্ছিল? তাহলে আমরা দেখলাম প্রশ্ন করার সময় কিভাবে ওয়াজকে বাক্যে ব্যবহার করা হয়। ওয়াজের পরের ব্যবহারটা দেখা যাক। নাকচ করার জন্য বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য ওয়াজকে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস নট প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, I was not at home last night. I was not at home last night আমি গত রাতে বাসায় ছিলাম না। আর একটা উদাহরণ দেখা যাক: She was not ready for the test. She was not ready for the test সে পরীক্ষার জন্য প্রস্তুত ছিল না। এখানে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ওয়াজকে ব্যবহার করলাম এবং ওয়াজের পরে নটকে বসাতে হবে, তবেই বাক্যটি নেগেটিভ হবে। আর একটা ব্যবহার দেখা যাক: প্যাসিভ ভয়েসে ব্যবহার। প্যাসিভ ভয়েসে ওয়াজকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: অবজেক্ট প্লাস ওয়াজ প্লাস পাস্ট পার্টিসিপল। যেমন দ্য রুম ওয়াজ ক্লিনড বাই হিম। দ্য রুম ওয়াজ ক্লিনড বাই হিম ঘরটি তার দ্বারা পরিষ্কার করা হয়েছিল। দ্য লেটার ওয়াজ রিটেন ইয়েস্টারডে। দ্য লেটার ওয়াজ রিটেন ইয়েস্টারডে চিঠিটি গতকাল লেখা হয়েছিল। এখানে আমরা শিখলাম প্যাসিভ ভয়েস করতে কিভাবে ওয়াজকে ব্যবহার করা হয়। তাহলে আমরা যা শিখলাম, ওয়াজকে অতীতের কাজ, অবস্থা বা অনুভূতি প্রকাশ করতে ব্যবহার করা হয় এবং সিঙ্গুলার সাবজেক্ট মানে আই, হি, সি, ইট এই সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়। এবার আমরা শিখব ওয়্যারের ব্যবহার। ওয়্যার হলো ওয়াজের প্লুরাল ফর্ম যা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। তবে এক্ষেত্রে সাবজেক্ট হবে প্লুরাল সাবজেক্ট, যেমন উই, ইউ, দে এবং সিঙ্গুলার ইউ এর সাথেও ওয়্যারকে ব্যবহার করা হয়। এটি অতীতে কোনো ঘটনা, অবস্থা বা অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, ইউ ওয়্যার লেট তুমি দেরি করেছিলে। উই ওয়্যার অ্যাট দ্য পার্ক আমরা পার্কে ছিলাম। দে ওয়্যার হ্যাপি তারা খুশি ছিল। ওয়্যার ইউ দেয়ার তুমি কি সেখানে ছিলে? তাহলে আমরা দেখলাম ওয়্যারকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয়। এবার আমরা দেখব সেন্টেন্স স্ট্রাকচার কীরকম হয়। যদি আমরা পজিটিভ সেন্টেন্স তৈরি করি সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস কমপ্লিমেন্ট।
যেমন দে ওয়্যার প্লেয়িং। আর যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম, সাবজেক্ট প্লাস ওয়্যার নট প্লাস কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, দে ওয়্যার নট প্লেয়িং, দে ওয়্যার নট প্লেয়িং। আর কোয়েশ্চেন তৈরি করতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম, ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। ওয়্যার দে প্লেয়িং, ওয়্যার দে প্লেয়িং। ওয়্যার এবং ওয়াজের মধ্যে পার্থক্য হলো সাবজেক্ট অনুযায়ী। প্লুরালের জন্য ওয়্যার এবং সিঙ্গুলারের জন্য ওয়াজকে ব্যবহার করা হয়। উইথ, উইথ মানে সঙ্গে বা দিয়ে। ফর এক্সাম্পল, শি ওয়েন্ট উইথ হার ফ্রেন্ডস, শি ওয়েন্ট উইথ হার ফ্রেন্ডস। সে তার বন্ধুদের সঙ্গে গিয়েছিল। এখানে সঙ্গে অর্থে উইথকে ব্যবহার করা হলো। আর একটা উদাহরণ দেখা যাক। কাট ইট উইথ এ নাইফ, কাট ইট উইথ এ নাইফ। এটি ছুরি দিয়ে কাটুন। এখানে দিয়ে বোঝাতে আমরা উইথকে ব্যবহার করলাম। হোয়েন, হোয়েন মানে কখন। হোয়েন একটি কোয়েশ্চেন ওয়ার্ড যা টাইম সম্পর্কে জিজ্ঞাসা করতে ব্যবহার করা হয়। যেমন হোয়েন উইল ইউ কাম, হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। হোয়াইল, হোয়াইল মানে যখন। হোয়াইলকে ব্যবহার করা হয় যখন দুটি ঘটনা একসাথে ঘটতে থাকে। যেমন আই ওয়াজ রিডিং হোয়াইল শি ওয়াজ কুকিং, আই ওয়াজ রিডিং হোয়াইল শি ওয়াজ কুকিং। আমি পড়ছিলাম যখন সে রান্না করছিল। এখানে দুটি ঘটনা একসাথে ঘটছিল। এখানে দুটি ঘটনাকে বোঝাতে আমরা হোয়াইলকে ব্যবহার করলাম। হোয়াট, হোয়াট মানে কি। হোয়াট একটি কোয়েশ্চেন ওয়ার্ড যা ইনফরমেশন বা কোনো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়। যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এখানে আমরা নাম জিজ্ঞাসা করতে হোয়াটকে ব্যবহার করলাম। এইভাবে আমরা কোনো কিছু জিজ্ঞাসা করতে হোয়াটকে ব্যবহার করতে পারি। এবার আমরা শিখব উডের ব্যবহার। উড মানে করতো বা হবে, এই অর্থে উডকে ব্যবহার করা হয়। উড একটি মডাল ভার্ব যা পোলাইট রিকোয়েস্ট বা পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশনস বোঝাতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আই উড লাইক সাম কফি, আই উড লাইক সাম কফি, আমি একটু কফি চাই। আর একটা ব্যবহার দেখা যাক। হি উড ভিজিট আস এভরিডে, হি উড ভিজিট আস এভরিডে, সে প্রতিদিন আমাদের কাছে আসতো। এটা অতীতের একটা অভ্যাস বোঝাতে আমরা এখানে উডকে ব্যবহার করলাম। ইনসাইড, ইনসাইড মানে ভিতরে। যেমন দ্য কিজ আর ইনসাইড দ্য ব্যাগ, দ্য কিজ আর ইনসাইড দ্য ব্যাগ, চাবিগুলো ব্যাগের ভিতরে আছে। রেয়ারলি, রেয়ারলি মানে খুব কম বা প্রায় কখনো না। রেয়ারলি ব্যবহৃত হয় এমন কিছু বোঝাতে যা ইনফ্রিকুয়েন্ট বা হার্ডলি এভার ঘটে। যেমন হি রেয়ারলি গোজ আউট, হি রেয়ারলি গোজ আউট, সে খুব কম বাইরে যায়। এই খুব কম বা প্রায় কখনোই না এটা বোঝাতে আমরা রেয়ারলিকে ব্যবহার করতে পারি। উইথিন, উইথিন মানে ভিতরে বা নির্দিষ্ট সময়ের মধ্যে। উইথিনকে ব্যবহার করা হয় কোনো কিছু লিমিট বা বাউন্ডারি বোঝাতে। যেমন দ্য ওয়ার্ক উইল বি ডান উইথিন 2 days, দ্য ওয়ার্ক উইল বি ডান উইথিন 2 days, কাজটি 2 দিনের মধ্যে শেষ হবে। এখানে একটা বাউন্ডারি তৈরি করে দেওয়া হয়েছে বা লিমিট দিয়ে দেওয়া হয়েছে যে কাজটা 2 দিনের মধ্যে শেষ হবে। এটা বোঝাতে আমরা উইথিনকে ব্যবহার করলাম। ইনটু, ইনটু মানে ভিতরে বা দিকে। ইনটু বোঝায় মুভমেন্ট ফ্রম আউটসাইড টু ইনসাইড বা কোনো কিছুর ডাইরেকশানে। যেমন শি ওয়াকড ইনটু দ্য রুম, শি ওয়াকড ইনটু দ্য রুম, সে ঘরের ভিতরে ঢুকলো, মানে সে বাইরে থেকে ভেতরের দিকে ঢুকলো। এইসব ক্ষেত্রে আমরা ইনটুকে ব্যবহার করতে পারি। এভার, এভার মানে কখনো বা চিরকাল। এভার ব্যবহার হয় এনি টাইম বোঝাতে বা অলওয়েজের ভাব প্রকাশে। যেমন হ্যাভ ইউ এভার বিন দেয়ার, হ্যাভ ইউ এভার বিন দেয়ার, তুমি কি কখনো সেখানে গিয়েছো। আর একটা উদাহরণ দেখা যাক। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার এভার, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার এভার, সে সর্বকালের সেরা খেলোয়াড়। তাহলে আমরা দেখলাম এভারকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয়। চলুন পরের শব্দটা শেখা যাক। ইভেন, ইভেন মানে এমনকি বা সমান অর্থে ব্যবহার করা হয়। ইভেন বোঝায় কিছু আনএক্সপেক্টেড বা অতিরিক্ত জোর দিয়ে বোঝাতে। এটি লেভেল বা ফ্ল্যাট বোঝাতেও ব্যবহৃত হয়। যেমন শি ডিডন্ট ইভেন কল মি, শি ডিডন্ট ইভেন কল মি, সে আমাকে এমনকি ফোনও করেনি। এখানে আমরা এমনকি বোঝাতে ইভেনকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক। দ্য গ্রাউন্ড ইজ ইভেন, দ্য গ্রাউন্ড ইজ ইভেন, জমিটা সমান। এখানে জমির লেভেল বা জমিটা ফ্ল্যাট বোঝাতে ইভেনকে ব্যবহার করা হলো। ফ্রম,
ফ্রম মানে থেকে। ফ্রম ব্যবহৃত হয় স্টার্টিং পয়েন্ট বা অরিজিন বোঝাতে। যেমন আই গট এ গিফট ফ্রম হার। আই গট এ গিফট ফ্রম হার, আমি তার কাছ থেকে একটি উপহার পেয়েছি। নিয়ার, নিয়ার মানে কাছে বা নিকটে। নিয়ার বোঝায় ক্লোজ টু সামথিং। যেমন দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস। দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস, স্কুলটি আমার বাড়ির কাছে। ওভার, ওভার মানে উপর বা বেশি। ওভার বোঝায় অ্যাবভ সামথিং বা এক্সিডিং এ লিমিট। যেমন দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য সিটি। দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য সিটি, প্লেনটি শহরের উপর দিয়ে উড়ে গেল। এখানে কোনো কিছুর উপর বোঝাতে আমরা ওভারকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক। হি ইজ ওভার 60 ইয়ার্স ওল্ড। হি ইজ ওভার 60 ইয়ার্স ওল্ড, সে 60 বছরের বেশি বয়সী। এখানে এক্সিডিং এর লিমিট বোঝাতে আমরা ওভারকে ব্যবহার করলাম। সাম, সাম মানে কিছু বা কিছুটা। সাম বোঝায় একটি আনস্পেসিফাইড অ্যামাউন্ট অর কোয়ান্টিটি। ফর এক্সাম্পল, আই নিড সাম হেল্প, আমার কিছু সাহায্য দরকার। এখানে কিছু বোঝাতে আমরা নিডকে ব্যবহার করলাম। অন টু, অন টু মানে উপর দিকে বা এর দিকে। অন টু বোঝায় মুভমেন্ট টু এ সারফেস। ফর এক্সাম্পল, দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল। দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল, বিড়ালটি টেবিলের ওপর লাফ দিল। এখানে উপরের দিকে বোঝাতে অন টুকে ব্যবহার করা হলো। নেভার, নেভার মানে কখনো না বা কখনোই নয়। নেভার ব্যবহার হয় কিছু নট অ্যাট এনি টাইম বোঝাতে। যেমন হি হ্যাজ নেভার লাইড। হি হ্যাজ নেভার লাইড, সে কখনো মিথ্যা বলেনি। এই কখনো বোঝাতে এখানে আমরা নেভারকে ব্যবহার করলাম। এক্সেপ্ট, এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতীত। এক্সেপ্ট ব্যবহৃত হয় কিছু এক্সক্লুডেড বোঝাতে। যেমন এভরিওয়ান কেম এক্সেপ্ট জন। এভরিওয়ান কেম এক্সেপ্ট জন, জন ছাড়া সবাই এসেছিল। এখানে ছাড়া বোঝাতে আমরা এক্সেপ্টকে ব্যবহার করলাম। আজকের এই ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ডস এবং তাদের বেঙ্গলি মিনিং নিয়ে আলোচনা করলাম। যদি এই ভিডিওটি আপনার হেল্পফুল লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্ট সেকশনে জানান আর বলুন আপনি কোন শব্দ নিয়ে আরও শিখতে চান। নতুন ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে মোটিভেটেড। বাই বাই।